আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। অভিশাপ সংক্রান্ত আলোচনা। অনেকে রাগের সময় জিহ্বাকে সংযত রাখতে পারে না, ফলে লানত করে বসে। তাদের লানতের কোনো ঠিক ঠিকানা নেই। মানুষ, পশু, জড় পদার্থ, দিনক্ষণ, এমনকি নিজের সন্তান সন্ততিদেরও তারা লানত করে বসে। দেখা যায় স্বামী স্বীয় স্ত্রীকে লানত করে, আবার স্ত্রীও স্বামীকে লানত করে। এটি একটি মারাত্মক অন্যায়। আবু যায়েদ সাবিত বিন জাহাক আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো মুমিনকে লানত করলো বা কাফের বলে গালি দিল, সে যেন তাকে হত্যা করলো। সহিহুল বুখারী, মিশকাত, হাদিস নম্বর 3410। মহিলাদের বেশি বেশি লানত করতে দেখা যায়। এজন্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের জাহান্নামী হওয়ার নানা কারণের মধ্যে এটি একটি বলে উল্লেখ করেছেন। এমনিভাবে লানতকারীরা কিয়ামতের দিন সুপারিশকারীও হতে পারবে না। সবচেয়ে ভয়াবহ ব্যাপার এই যে, অন্যায়ভাবে লানত করলে তা লানতকারীর উপরই বুমেরাং হয়ে ফিরে আসে। তাতে লানতকারী মূলত নিজেকে আল্লাহর রহমত থেকে বঞ্চিত করার জন্য প্রার্থনাকারী হয়ে দাঁড়ায়। সুতরাং খুব নিরুপায় না হলে ও শরঈ অনুমোদনের ক্ষেত্র ব্যতীত লানত করা ঠিক নয়।